আল্লাহ আমার হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম আব্দুল্লাহ হবে। আল্লাহ নবী বললেন দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে। সারা পৃথিবীতে মুসলিম অত্যাচারিত হতে হতে সারা পৃথিবীতে মুসলমান নিধন হবে। আহা কাফেররা মুসলিম হত্যার জন্য তারা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হবে। নবী বললেন এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে, লাঞ্ছিত বঞ্চিত না হবে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল ৭৫ বছর ধরে গুলি করে করে বোমা মেরে মেরে মারতেছে। আহা ৭৫ বছরে ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। ৭৫ বছর ধরে মুসলমান মারে। সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখে। মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনের মায়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায় না। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়। কত রক্ত জমিনে ঝরে গেল। ৭৫ বছর ধরে তারা মাথা নত করে না। আজকে শুনে যাবেন হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ডাকলেন। আল্লাহর নবীর দরবারে ফাতেমা আসে। ফাতেমা এসে বসে বসে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ফাতেমা কি জন্য তুমি কাঁদো? ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বাজান আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। আপনার বিরহ বেদনার জন্যে আমি ফাতেমা বসে বসে কান্না করি। আব্বাজান দুনিয়া থেকে আপনি যদি চলে যান কে আমার সুখে দুঃখে আমার খোঁজ নিবি? বাড়িতে খাবার না থাকলে নবীজি ফাতেমার ঘরে নবী খাবার দিয়ে আসতেন। কন্যাকে খোঁজ না নিয়ে নবী খাবার খেতেন না। আজকে হাসান হুসাইন এতিম হয়ে যাবে, ফাতেমা আজকে এতিম হয়ে যাবে। ফাতেমা বলতেছে আব্বাজান আপনার হাসান হুসাইন আজ এতিম হয়ে যাবে, নানা হারাইবে, কোনদিন আর তারা নানার আদর পাবে না দুনিয়াতে। আব্বাজান আমি কান্দি, আপনি চলে যাবেন আল্লাহর দরবারে, বিরহ বেদনার জন্য কান্না করি। আল্লাহর নবী ডাকতে বলতেছে ফাতিমা চোখের পানি মুছে ফেলো মা। ফাতিমা রে তুমি জানো না আল্লাহ আমাদের কি পরিমাণে মর্যাদা দিয়েছে। ফাতেমা আমরা আহলু বাইতুন নবী, আমরা আহলে বায়াত নবীর বংশধর। আল্লাহ আমাদেরকে এমন বংশ দিয়েছেন পৃথিবীতে তোমার বাবার পরিবারের মতো আর কারো পরিবার কোনোদিন হয় নাই, কোনোদিন আর হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। নবীর পরিবারের চাইতে বড় দামি পরিবার কখনো ছিল, কখনো আর হবে এক কথাই শেষ। আল্লাহর হাবিবের পরিবারের চাইতে দামি পরিবার কখনো ছিল না, আর কখনো আর হবে না। শ্রেষ্ঠ দামি পরিবার এই পরিবার। নবীজি বললেন ফাতিমা চোখের পানিগুলি মুছে ফেলে দাও। ফাতিমা চোখের পানি মুছে ফেলে দাও। তোমার আব্বা জানের পরিবারের চাইতে দামি পরিবার আল্লাহর কাউকে বানাই নাই। ফাতিমা শুনো, তোমার আব্বা জানের চাইতে
সৃষ্টিতে আল্লাহ কারো মর্যাদা এত বেশি বানাই নাই। ফাতেমা রে, তোমার আব্বাজানকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। হুজুরে বলে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। ফাতিমা শুনো রে ফাতিমা, তোমার এই আহলে বাইতের পরিবারের চাইতে দামি পরিবার আর পৃথিবীতে কারো নাই। এই পরিবারের দাম কত তুমি শুনে যাও রে ফাতেমা। তোমার আব্বাজানকে আল্লাহ সৃষ্টির মধ্যে, জগতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তোমার আব্বাকে দিয়েছে। ফাতিমা, আল্লাহ তোমারে দুইটা সন্তান দিয়েছে। ফাতেমা, এই দুইটা সন্তান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কোন মেয়ের গর্ভে আল্লাহ আমার হাসান হুসাইনের মতো সন্তান কখনো আর দেবে না, কখনো আর হয় নাই। ফাতেমা, চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, আল্লাহ তোমার পরিবারে কত বড় সম্মান দিয়েছে আমাদের পরিবারে। শোনো ফাতেমা রে, তোমাকে আমি আলীর সাথে বিয়ে দিয়েছি। আমার আলী কাবায় জন্ম নিয়েছে। আমার আলী 10 বছর বয়সে কালেমা শহীদ করে মুসলমান হয়েছে। জাহিলিয়াতের শরাবি খারাবি নাপাকি হারামি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের শরাবি খারাবি হারামি নাপাকি আমার আলীর শরীর স্পর্শ করে নাই রে ফাতেমা। তোমার সাথে আলীর সাথে যে বিয়ে হয়েছে ফাতেমা, তুমি জানো না এই বিয়েটা তোমার আব্বাজানের ইচ্ছায় হয় নাই। এই বিয়ের সরাসরি ঘটকালি যিনি করেছেন তিনি আমার আল্লাহ 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 আল্লাহ। ফাতেমা রে, কোন নারীর বিবাহের ঘটকালি আল্লাহ সরাসরি করে নাই। তোমার বিবাহের ঘটকালি আল্লাহর পছন্দ। তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছে। আসতে হয়ে গেল না, জোরে বলো। ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। হাজরাতে ফাতেমা কেন ডাক দিয়ে ফাতেমা রে, চোখের পানি মুছে ফেলা। তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে নাই রে ফাতেমা। আল্লাহ আমাদেরকে আরো মর্যাদা দিয়েছে। তোমার দাদা সৈয়দুশ শুহাদা আমির হামজা। ফাতেমা, আমার চাচাকে আমার আল্লাহ तमाम সৃষ্টির যত শহীদ আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে তাদেরকে শহীদ বলা হবে। কিন্তু আমার চাচা সব শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। ফাতেমা রে, চোখের পানি মুছে ফেলো। উনি আমার বংশের, আমার চাচা, তোমার দাদা
একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানব জাতি যদি আহলে বাইতে রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয়, আহলে বাইতে রসুলের মর্যাদা কমে যাবে? একসাথে বলেন, কমে যাবে? মুসলমান তাদের অন্তরে ভালোবাসা, আহলে বাইতে নবীর মহাব্বত তাদের অন্তর থেকে মুছে যাবে? পৃথিবীর কোন শক্তি আল্লাহ নবীর আহলে বাইতের মহাব্বত মুসলমানের কলিজা থেকে সরাইতে পারবে না, ঠিক কিনা? হাজিরিন, মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী ডাক দেখবে ফাতেমা। শেষ হয় নাই, শেষ করতে সময় লাগবে, আরো অন্তত 20 মিনিট সময় আমাকে দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো গো ফাতেমা, চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর এই পরিবারের মধ্যে আল্লাহ তোমার 2টা সন্তান দিয়েছে ফাতেমা। এই 2টা সন্তান হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী, এই রক্তের মাধ্যমে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার পরিচয় হবে ইমাম মাহদী নামে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী পৃথিবীতে আসবে, নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে। অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদী আমার হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে অন্যায় হয়, জুলুম হয়। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল 75 বছর ধরে গুলি করে করে বোমা মেরে মেরে মারতেছে। আহা, 75 বছরে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। 75 বছর ধরে মুসলমান মারে, সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখে। মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনের মায়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায় না। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়, কত রক্ত জমিনে ঝরে গেল। 75 বছর ধরে তারা মাথা নত করে না। আজকে শুনে যাবেন, ইমাম মাহদী ওইখানে যাবেন, ওই মসজিদে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন। ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা মসজিদ হবে। ওই জায়গাকে শাম বলা হয়, বর্তমানে সিরিয়া, এরপরে জর্দান, এরপরে ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশরের এক অংশ সহ এই পোড়া অংশটাকে আগে শাম বলা হতো। শাম, এই শাম বলা হতো, পরে হলো সিরিয়া। এই সিরিয়ার রাজধানী হলো দামেশ। আর এই পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। যেমন বাংলাদেশ, মায়ানমারের এক অংশ, রাখাইন করে নেপাল এবং ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরা অঞ্চলটাকে আগে ভারতবর্ষ বলা হতো। সিরিয়া দিক, ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশকে আগে শাম বলা হতো। এই বাইতুল আকসার পাশে একটা মসজিদ হবে সাদা। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম
দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। নবী হয়ে না, আখিরি নবীর উম্মত হয়ে আল্লাহ তার দুনিয়াতে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জলিল কদর রাসূল ঈসা রূহুল্লাহ, যিনি কিতাবধারী একজন নবী, ইনজিল ধারক নবী, তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে কিয়ামতের পূর্বে তাকে আল্লাহ পাঠাবে। চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। ঈসা রূহুল্লাহ এখনো সেইখানে জিন্দা আছে, জান্নাতের খাবার আল্লাহ খাওয়ায়, এখনো ঈসা নবী ওই অবস্থায় আছে। আবার পৃথিবীর শেষ প্রান্তে তাকে দুনিয়াতে পাঠানো হবে। 33 বছর বয়সে আল্লাহ তার আসমানে নিয়ে গেছেন। আবার পৃথিবীতে ওই অবস্থায় তারে পাঠাবে। একটা চুলও পাকবে না, দাড়িও পাকবে না, চেহারাও মলিন হবে না। সৌন্দর্য 33 বছরে যেমন ছিল, 33 বছরে যেমন চেহারা সৌন্দর্য, হাজার হাজার বছর পরে ওইভাবে ঈসা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তিনি সেজদা দিব কারে? আল্লাহ। আসতে বলেন, পুলিশে ধরবে না। কাকে? আল্লাহ। কেন? যিনি কুদরতের মালিক, যিনি কুদরতের মালিক। মাদবপুরের মুসলমান শুনিয়া যান, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম মাহদীর সৈনিক, আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক। অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয়, ওরা সবাই ইমাম মাহদীর সৈনিক। আর যারা ইসরায়েলের পক্ষ নেয়, ওরা হলো দাজ্জালের সৈনিক। কথা কোন ঠিক কিনা? ধর্ম বুঝে যাবেন। কোকা কোলা যদ্দূর পারেন খালি খাবেন, কিন্তু খালি বিরাট সওয়াব হবে নাকি কোন? হ্যাঁ, ইসরায়েলের কোন পণ্য খাবেন না। নেসলে, কফি, কোকা কোলা, ফান্টা, এই জাতীয় যত পণ্য আছে, সামনে আসার সাথে শুয়োরের গোশত যেমন নাপাক মনে করেন, এটার ওইভাবে সরাই দিতে হবে। মনে থাকবে? মনে থাকে যেন। কিন্তু সৌদি আরবে যায় ধীর কোকা কোলা একবারে খুব খায়, মধ্যপ্রাচ্যে খুব খাচ্ছে। ওই যে আগে বলছি, ওদের কানে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ পৌঁছায় না। এই উম্মতের ভিতর থেকে মুসলমানরা দাজ্জালের সৈনিক হবে। মুসলমানরা ওই সময়কার মুনাফিক মুসলমানরা দাজ্জালের পক্ষ নেবে, আর ইমাম মাহদীর পক্ষ যারা নেবে সেই দিনে কঠিন ঈমানওয়ালা থাকবে। কথা বল ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে যদি ইমানদার হওয়া যেত তাহলে কাজই হয়েছিল। আজকে বলে দিয়ে যাই, অজুবিহীন আজকে সারা রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন হবে? আজকে সারা রাত যদি নামাজে দাঁড়ান, মসজিদে অজু নাই, নামাজ হবে? তো এইরকম ঈমানবিহীন সারা জিন্দেগি আমল হলেও জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। আরো পরিষ্কার বুঝাই, আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? প্রচন্ড শীতের মধ্যে হাওরে মাছ মারতে যায়। আপনারা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমান, তখন তারা ঠান্ডা পানির ভিতরে মাছ শিকার করে, মাছ ধরে। সকালবেলা এসে 500-1000 টাকা বিক্রি করার জন্য সারা রাত পরিশ্রম করে। আচ্ছা, মাছ ধরে যে ডোলই বা খালই বা খোলইর মধ্যে রাখে, ওটা আপনাদের দেশে কি বলে? ডুলা। ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে আর জেলে যদি সারা রাত মাছ মারে আর ডুলার মধ্যে রাখে, মাছ থাকবে? সকালবেলা মাছ পাওয়া যাবে? মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডুলা। মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডুলা। মুসলমানের ঈমানের বাক্স যদি ভাঙ্গা থাকে, তাহলে সারা জিন্দেগি আমল হলেও জান্নাত হবে না।
আর মুসলমানের ঈমানের মূল ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। যেই মুসলমানের অন্তরে রাসূলের ভালোবাসা নাই, আহলে বাইতের মহব্বত নাই, সে মুসলমান কামিল হতে পারে না। কথা কোন ঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, তার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। সে তার গলার আওয়াজটাকে সঠিক কাজে ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? বহু মুসলমানের জবান আছে, গলা আছে, কিন্তু রসুলের পক্ষে স্লোগান বেরোয় না। ও গলা দিয়ে জবান দিয়ে ছাতা হবে কি? যেই জবানে, যেই আওয়াজে, যেই গলাতে আল্লাহর এবং তার রসুলের পক্ষে স্লোগান হয় না, সত্যের পক্ষে স্লোগান হতে পারে না, সেই গলার আওয়াজ দিয়ে জবান দিয়ে হবে কি ছাতা? কথা কন না। আপনাকে হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। মাধবপুরবাসী খুব মনোযোগ দিবেন। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবেন। দুনিয়ার মানুষ তাকে চিনবে না, ছেলেটাকে, যুবকটাকে। 40 বছর পরে সারা পৃথিবীতে মুসলিম নিধন চলতে থাকবে। ওই বছর হজের বছর হবে, লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য মক্কায় যাবে। আরাফাতের ময়দানে তারা কাঁদবে, আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে। মুজদালিফা হয়ে, মিনার মাঠ দিয়ে, জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে হজের কর্মকাণ্ড, জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে। কাবায় এসে ফরজ তাওয়াফ করতে থাকবে। ওই ফরজ তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহদী তাওয়াফ করবে, কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার মিল হবে না। কারো সৌন্দর্যের সাথে, অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহদীর মিল হবে না। ইমাম মাহদী একেবারে ভিন্ন হবে। বলে কারণ কি? যেই দিন ইমাম মাহদী হজে আসবেন, সেই দিন আগের দিন আবার আল্লাহ তার কলবের ভিতরে এক রাতে সমস্ত বিদ্যা এলেন, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল কোরআন, উলুমুল হাদিস এবং যত বিদ্যা আছে সারা পৃথিবীর মধ্যে, রণবিদ্যা, যুদ্ধবিদ্যা, যা কিছু আছে, অর্থনীতি, সমরনীতি, সমাজনীতি, ধর্মীয় সব বিদ্যা ইমাম মাহদীর কলিজার ভিতরে আমার আল্লাহ এক রাতে এলেম ঢুকায় দিবে। আল্লাহ তার রসুলের বংশের একজন আওলাদ ইমাম মাহদীর কলবের ভিতরে যদি এক রাতে সমস্ত বিদ্যা আল্লাহ ঢুকিয়ে দিতে পারে, তাহলে বলেন তো, যে রক্তের উসিলায় ইমাম মাহদী মাহদী হয়েছে, নবীর রক্ত ছাড়া মাহদী কখনো মাহদী হতে পারবে না। ঠিক কিনা? যেই নবীর রসুলে, যেই নবীর নসলে, যেই নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদীর মাহদী এত বড় দাম, যার রসুলের কারণে এক রাতে আল্লাহ 40 বছর পরে আমার আল্লাহ তার কলবের মধ্যে বিদ্যা ঢুকায় দিবেন। তাহলে বলেন তো, সেই নবীর এলেম কত? ওই নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা কখনো মুমিন হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা ইমাম মাহদী পৃথিবীতে আসবে, কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? এবার শোনাই দিয়েছে। পৃথিবীতে 2টা নদী আল্লাহ জান্নাত থেকে আসা। একটা নদীর নাম ফুরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। কয়টা নদী? 2টা নদী জান্নাত থেকে আসা। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফুরাত। এই ফুরাতের তীরে
পৃথিবীর সবচেয়ে বিভীষিকাময় কঠিন জুলুম সংঘটিত হয়েছিল, সেটা কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে নির্মম ভাবে সেই দিন সপরিবারে তাকে শহীদ করা হয়েছিল। আহা, ফোরাত নদীর পানি আজও প্রবাহিত হয়, কিয়ামত পর্যন্ত এই পানি বহমান থাকবে, কোনোদিন এই পানি শুকাবে না। কিন্তু একটা দিন এই পানি শুকায় যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে এই পানি শুকায় যাবে। পানি শুকাইয়া ফোরাত নদীর নিচ থেকে সামনের পাহাড় ভেসে আসবে। এই পানি শুকিয়ে যাবে, পানির নিচে সামনের পাহাড় ভেসে আসবে। ওই সামনের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে, আর একটা মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ হবে। প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ যুদ্ধ করে করে মারা যাবে। 100 জন মানুষের ভিতরে 99 জন পৃথিবীর মানুষ মারা যাবে, একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। তারপরে আমার আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মাধবপুরের মুসলমান, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাইতেছি। কারণ আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে ফেলে দাও। মুছে ফেলে দাও এই জন্য, তোমার 2টা সন্তানের রক্ত ধারা অনুযায়ী আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড্ডীন করেছি, আমার ইমাম মাহদী ওইভাবে সারা পৃথিবীর রন্দে রন্দে কালেমার পতাকা উড়াইবে। এমন ভাবে আমার মাহদী কালেমার পতাকা উড়াবে, পৃথিবীর এমন কোন জমিনের ইঞ্চি মাটি থাকবে না যেখানে কালেমার আযান পৌঁছায় না যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আহলে বাইত রাসূলের দাম আছে না নাই? এটাকে আমি দিছি না আল্লাহ দিছে? শুনে যান আরো কত দাম এদের, বলবো না? কষ্ট হচ্ছে? সর্বনাশ, 20 মিনিট চাইছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। কয় যাইব? ফজর 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 কি বরাবর মুসল্লিরা ফজর পর্যন্ত চলবে? চলবে? হ্যাঁ, যে শক্ত আছে দিবি, পাকা মুসল্লি, বাপরে বাপ। ছোট ছোট মানুষ একবার সামনে বসে দিছে। মনোযোগ দেন না, বেশি রাত করবো না, ভয় নাই, শেষ কথাটা বলতেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে নামাবে। কয় ফেরেশতা? 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন। তিনি ওই দক্ষিণ ফিলিস্তিনের ভিতরে একটা সাদা মসজিদ থাকবে, সাদা মিম্বর থাকবে, মিনারা থাকবে। ওই মিনারার উপরে ওনাকে ফেরেশতারা নামাবে, আর মুসলমানরা মই দিবে। মই চিনছেন নি আপনারা? এই মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হবে। মই বেয়ে বেয়ে তিনি নিচে নামবেন। নিচে নেমে তিনি ওইখান থেকে সরাসরি মুভ করবে, মার্চ জিহাদের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিসের জন্য? জোরে কর। আপনারা তো জিহাদ করা ভুলে গেছে। সুফিরা জিহাদ থেকে ভোলার কথা না তো। শাহজালালি আমিনী মুজাররদি তিনি খালি খানকার পীর ছিলেন না, তাসবিহ টিপেন নাই, তলোয়ার নিয়ে জিহাদ করেছেন। কথা কন না কেন? প্রেমাদবপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজরাতে ঈসা রুহুল্লাহ সরাসরি ওখান থেকে মুভ করবেন, মার্চ করবেন। মুসলমানদেরকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে সরাসরি মক্কাতুল মুকাররমায় আসবেন। আজাদ হয়ে যাবে মক্কায়, দাঁড়িয়ে থাকবেন হেরেমে মাকাম ইব্রাহিমের সামনে, হাজরে আসওয়াদের পাশাপাশি। হযরত ইমাম মাহদী একবার করে বলবেন আল্লাহু আকবার।
ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়ানো থাকবেন, ঈসা রুহুল্লাহ আসবেন। ঈসা নবী আসার পরে নামাজের ওয়াক্ত ইমাম মাহদী আলাইহিস সালাম ডাক দেবেন, হে আল্লাহর নবী, যদি এই উম্মতের এই নবীর উম্মত হয়ে আপনি আসছেন, আপনি সম্মানিত, আজকে আপনি হেরেমে কাবাতে আপনি ইমাম হবেন, আমরা মুসল্লি হব। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে, ও মাহদী, হে ইমাম মাহদী, আমি এই উম্মতের মর্যাদার কথা শুনি, আমি আল্লাহর দরবারে এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা মর্যাদা মর্যাদা, এই উম্মতের দাম মর্যাদা শুনে আমি ঈসা নবী নবুয়ত থাকার পরেও আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম, বারে বারে দোয়া করেছিলাম। আমার প্রবল আকাঙ্ক্ষাই, আমার ইচ্ছাই, আমার মালিক, আমার আল্লাহ আমাকে এই নবীর উম্মত হিসেবে কবুল করেছে। আচ্ছা বলেন, এই উম্মতের দাম আল্লাহ এত দিলেন বিড়ি টানার জন্য, ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, নেশা করার জন্য, মদ খাওয়ার জন্য, অকাম কুকাম করার জন্য, অন্যের জমি দখল করার জন্য, অন্যের মাল কেড়ে খাওয়ার জন্য। মাধবপুরের মুসলমান কথা খুবই মনোযোগের সাথে শুনবেন, এই উম্মতের দাম এত বিরাট। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, ও ইমাম মাহদী, এই উম্মতের মর্যাদার কথা শুনে আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে উম্মতের বাসনা নিয়ে আল্লাহ আমাকে উম্মত বানিয়ে পাঠিয়েছে, এই উম্মতের ইমামতি করার জন্য না, এই উম্মতের মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য। মাহদীকে সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি রাসূলুল্লাহ রক্ত, আল্লাহর হাবিবের রক্ত, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি।